রিসেন্ট ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়ে গেল। এই নির্বাচনে চেয়ারম্যানের পদে প্রতিযোগিতা করেছিলেন এবং বর্তমান এই প্রার্থীর ছোট ভাই এস এম লেনিন তিনি চেয়ারম্যান পদে প্রতিযোগিতা করেন এবং তিনি নির্বাচিত ভোটে চেয়ারম্যানের বিজয় লাভ করেন। এই প্রতিহিংসা থেকে তারা মূলত আজকে এই কাজ সংগঠিত করেছে এবং জনগণকে ভীতি সৃষ্টি করে যাতে এই প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন মানিকের সমর্থক বৃন্দ যাতে ভোট কেন্দ্রে না যায় তারা মাঠ দখলের একটা পায়তা করছে বলে আমরা মনে করি। বাধা দিল বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ সহ আমার বন্ধু মানিক, আমরা চাঁদপুর বাজারে যাই। বাজারে যাওয়ার পর সোনাপুর বাজারে যাই। সোনাপুর বাজারে দোকানে চায়ের স্টলে কথা বলতে বলতে এক সময় নির্দিষ্ট একটা চায়ের স্টলে যাই। তখন ওখানে ওই কালাম মেম্বার সহ তার সহচরটা ওখানে বসেছিল। আমরা যাওয়ার সাথে সাথে আমার বন্ধু মানিককে মারধর শুরু করছে এবং আমাদেরকে সহ মারধর শুরু করছে। তারপরে আমরা এক পর্যায়ে যখন মাটিতে পড়ে যাই ওখানকার জনগণ আমাদেরকে উদ্ধার করে নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। তারপরে আমরা অনেকক্ষণ সেখানে অপেক্ষা করার পর নাটোর সদরে চলে আসি। তারা কার সমর্থক? হ্যাঁ, তারা ছিল শরীফ চেয়ারম্যান শরীফ উপজেলা চেয়ারম্যান হিসেবে সে ঘটনাটা কখনকার? এটা সন্ধ্যা 7টায় মাগরিবের পর। আচ্ছা, ধরো মাগরিবের নামাজের পরই এই ঘটনা। হামলা তাদের প্রতিদ্বন্দ্বী আমরা সেই হিসাবে আমাদেরকে হয়তো বা ট্রিট করতেছে তারা। তো যে বাজার করার লোক প্রত্যেকটা লোকের সঙ্গে আমি মত বিনিময় করি এবং ভোট প্রার্থনা করি দুবার চাই। তারপরে ওখানে মাগরিবের নামাজ পড়ি। মাগরিবের নামাজ পড়ে দুইটা দোকান ভোটের কথা বললে তৃতীয় দোকানের দিকে যেতেই সেখানে আশরাফ মেম্বার যিনি গত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করছে ও বসেছিল। তার কাছে যায় যখন আমি মত বিনিময় করি তখন পিছন থেকে আবুল কালাম আজাদ চেয়ারম্যানের ভোট করতেছে যে শরীফের লোক এবং বিদ্যুৎ তারা পিছন থেকে আরও কয়েকজন অজ্ঞাতনামা আমার চড়াও হয় এবং আমাকে লোহার রড তারপরে চেয়ার এগুলা দিয়ে মারধর করে। সঙ্গে সঙ্গে আমার আপনার সঙ্গে যারা ছিল তারাও 4-5 জন আহত হয়। তারপরে সেখানে বাজার কমিটির সভাপতি সমেত সবাই আমাকে লোকজন উদ্ধার করে একটা দোকানে বসায়। তারপরে কে বা তারা ওসিকে ফোন করে, থানা থেকে লোকজন আসে। থানা থেকে লোকজন আসার পরে তারা আমাকে ওখান থেকে আমার মোটরসাইকেল সমেত আমার লোকজনকে নাটোর সদর হাসপাতালে পাঠায়।